রংপুর জেলা শহরের কয়েকটি পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে চিকলি সিটি পার্ক, রংপুর তাজহাট জমিদার বাড়ি, প্রয়াস সেনা পার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান এবং রংপুর চিড়িয়াখানা। সো হে ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এই 5টি জায়গা তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতে আসা যাক তাজহাট জমিদার বাড়ি। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে যে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকাটির নাম তাজহাট হয়ে যায়। তো এরপর আসি আমরা সিটি চিকলি পার্কে। চিকলি নামক বিলের কোল ঘেঁষেই এই পার্কটি গঠিত হয়েছে। এখানকার মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে অবশ্যই অভিভূত করবে। মন চাইলে ট্রেনেও চড়তে পারেন এই চিকলি পার্কে এসে। চিকলি পার্কের প্রধান আকর্ষণ চিকলিকে রাতের রাজপুরীও বলা হয়ে থাকে, তার কারণ হয়তোবা এর আলোকসজ্জা। তো এরপর আসি আমরা রংপুর চিড়িয়াখানায়। রংপুর বিনোদন উদ্যান বা চিড়িয়াখানার বর্তমান পরিবেশ অনেক সুন্দর। রংপুর চিড়িয়াখানার পরিবেশ আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। রংপুর চিড়িয়াখানার মূল প্রবেশমুখ থেকে ডান দিকে গেলেই বানরের শেড দেখতে পাবেন। ভাগ্য সহায় হলে সিংহ মামার গর্জনও শুনতে পারেন। সিংহর শেডটি রয়েছে চিড়িয়াখানার মাঝ বরাবর স্থানে। সবুজ প্রকৃতির মাঝে চিড়িয়াখানায় এসে হয়তো হারিয়ে যাবেন আপনি। ময়ূরের পেখম তোলা নাচ কার না ভালো লাগে। সুরভি উদ্যান অন্যতম একটি বিনোদন কেন্দ্র। কালেক্টরেট সুরভি উদ্যান মূলত একটি শিশু পার্ক। ঝর্ণায় পানি না থাকলেও শাপলা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। কালেক্টরেট সুরভি উদ্যানের প্রধান একটি আকর্ষণ আই লাভ রংপুর। বৃষ্টি বাদলের দিনে কালেক্টরেট সুরভি উদ্যান যেন এক নতুন রূপ ধারণ করে। সবুজ শ্যামল প্রকৃতি কার না ভালো লাগে বলুন। সবুজ প্রকৃতির হাতছানি যেন আপনার মন ছুঁয়ে যাবে। আর তো রয়েছে পাখির কুঞ্জন, পাখির ডাক। কালেক্টরেট সুরভি উদ্যানের রাস্তাগুলো বেশ সুন্দর। এরপর আসি আমরা প্রয়াস পার্ক অথবা ঘাগড় সেনানিবাস পার্ক। এটিও মূলত একটি শিশু পার্ক।
তো হে ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি এতটুকু পরিমাণও আপনার মনে এই ভিডিওটি জায়গা দখল করে থাকে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন।